উল্লেখিত বিষয়টি আমি দুইটি ভাগে ভাগ করে আলোচনা করব বোঝানোর জন্য। প্রথমত আপনাকে আমি জাহান্নামটা কত ভয়ঙ্কর একটা জায়গা, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামকে আল্লাহ কত বিভীষিকাময় করে, বিভৎস খতরনাক করে, ভয়ঙ্কর করে কত আযাব দিয়ে বানিয়েছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে সেটা দেখানোর বোঝানোর চেষ্টা করব। এরপরে আলোচনা করব জাহান্নাম যাবেন কি কাজ করলে, রাসূলুল্লাহ কোন কাজের কথা বলেছেন যেইগুলা করলে জাহান্নাম যেতে হবে। অমন কয়েকটা পয়েন্ট আপনার সামনে তুলে ধরব এবং সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। ভাইয়া চলেন আমার দিকে ধ্যান মন মস্তিষ্ক দিয়ে জাহান্নামটা কি এটা জানার চেষ্টা করি। প্রথমে একটা দার্শনিকের উপমা দিই, তাহলে বুঝতে পারবেন জাহান্নামটা কি। বলেন তো, সবাই আনসার দেবেন। বর্তমানে আমরা বসে আছি না দৌড়াচ্ছি? সবাই বলেন বসে আছি। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, এটা হচ্ছে আমাদের ধারণা যে আমরা বসে আছি, কিন্তু মূলত আমরা কি বসে আছি ভাই? আমরা কেউ বসে নেই। বরপেটা রোড স্টেশনে গেলেন, দাঁড়িয়ে আছেন, দেখলেন যে আপনার চোখের সামনে দিয়ে একটা দিল্লির ট্রেন চলে গেল, বরপেটা রোড স্টেশন দিল না, চলে গেল। বলেন তো, ট্রেনের ভিতরে যারা আছে তাদের ধারণা তারা বসে আছে, শুয়ে আছে। আসলেই কি তারা বসে আছে, শুয়ে আছে, না দিল্লির দিকে দৌড়াচ্ছে? যে দিল্লির দিকে দৌড়াচ্ছে। ঠিক সেই রকম আমরা পৃথিবীতে কেউ বসে নেই, আমরা সবাই দৌড়াচ্ছি। কিসের দিকে দৌড়াচ্ছি? পরকালের দিকে দৌড়াচ্ছি। আমাদের সামনের যেটা স্টেশন, যে স্টপেজ, তার নাম হচ্ছে কবর। কবর থেকে গিয়ে আমরা দৌড়াবো সামনের দিকে, তার নাম হাসর। হাসরের মাঠে যাব, তারপরে দৌড়াবো। বুঝানোর খাতিরে বলছি, ডান দিক জান্নাত, বাম দিক জাহান্নাম। এটা হচ্ছে আমাদের গন্তব্য স্থান, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ, এটা হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমি আলোচনা করব বাম সাইড জাহান্নাম, এটা কেমন, এই মর্মে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কি এটা বোঝাতে গিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। লিত্তাগিনা মাআবা, আল্লাহদ্রোহীরা এই ফাঁদে ফেসে যাবে। লাবিসিনা ফিহা আকাবা, শতাব্দীর পর শতাব্দী সেখানে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা ঠান্ডার কোনো আভাস পাবে না। সুবহানাল্লাহ। জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, জাহান্নাম হচ্ছে একটা ভয়ঙ্কর ফাঁদ। আল্লাহদ্রোহীরা এই ফাঁদে ফেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া। মা একটা সন্তানকে পেটের মধ্যে রাখে, মা একটা সন্তানকে বুকে আগলে রাখে, মা একটা সন্তানকে কোলে করে রাখে। জাহান্নাম ঠিক সেই রকম, যেই ব্যক্তির নেকির পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া। যেমন মা সন্তানকে পেটে করে রাখে, বুকে করে রাখে, জাহান্নাম ঠিক তাকে সেই রকম করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া। তিনি বলেন, ওমা আদরাকা মাহিয়া, আপনি কি জানেন এই হাবিয়াটা কি? নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আপনি কি জানেন এটা কি? তো আল্লাহ বলেন, নবী শোনেন, নারুন হামিয়া, এটা হচ্ছে একটা আগুনের গর্ত। জাহান্নাম হচ্ছে একটা আগুনের ফাঁদ, জাহান্নাম হচ্ছে একটা আগুনের কারখানা, জাহান্নাম হচ্ছে একটা গভীর গর্তের নাম, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। জাহান্নাম হচ্ছে একটা জ্বলন্ত আগুনের কারখানা। কত গভীর এই জাহান্নাম। আনুতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না শাখরাতাল আজিমাতা মিন তুলকি সাফিরে জাহান্নাম ফাতাহবি ফিহা সাবিনা আমান মা তুফজি ইলা করারিহা। সুবহানাল্লাহ। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সবচাইতে ভারী পাথরখানা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, ফাতাহবি ফিহা সাবিনা আমান, আর যদি সেটা 70 বছর ধরে জাহান্নামের তলদেশে যেতে থাকে, মা তুফজি ইলা করারিহা, তারপরও সেটা জাহান্নামের তলে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? নবীর উম্মত, একটু কি ভাবনা হচ্ছে হৃদয়ের মধ্যে? একটা 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা মানুষকে নিচে নিক্ষেপ করে দেওয়া হয়, বলেন তো ওই মানুষটা পড়তে কত সময় লাগবে? কয়েক সেকেন্ড লাগতে পারে নাকি? এক সেকেন্ডের মধ্যে পড়বে। পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংটার নাম জানেন আপনারা? পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংটা হচ্ছে বুর্জ খলিফা। কোথায় আছে? দুবাইতে আছে। সবাই জানেন আপনারা। কত তলা বিল্ডিং? 465 তলা। কয় তলা? 465 তলা বিল্ডিং। এই 465 তলা থেকে কোনো মানুষ নিচে পড়ে গেলে কত সময় লাগবে পড়তে? কত সময় লাগবে? 1 ঘন্টা। ধরে নেন কয়েক সেকেন্ড বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড ধরে নেন, তাহলে মিনিটই ধরে নেন, 5 মিনিট ধরে নেন। 5 মিনিটের উচ্চতা আর 5 মিনিটের গভীরতা, এটাতে মানুষ হয়রান পেরেশান হয়ে যায়। আপনার ছেলেটা 4 তলা বিল্ডিং এর ধারে দাঁড়িয়ে আছে, আপনি নিচ থেকে দেখলেন যে কিনারাতে দাঁড়িয়ে আছে, বলেন তো আপনার মনটা, হৃদয়টা আটকে উঠবে না? উঠবে না? উঠবে না? উঠবে না? সামান্য উচ্চতা, সামান্য গভীরতা, এটাতে আপনি হয়রান পেরেশান হয়ে যান। কিন্তু জাহান্নাম এটা কত গভীর! পৃথিবীর সবচাইতে ভারী পাথরখানা আপনার মতো আমার মতো মানুষ নয়। পৃথিবীর সবচাইতে ভারী পাথরখানা জাহান্নামের তলদেশে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। 1 বছর 2 বছর নয়, 70 বছর যাবে, তারপরও জাহান্নামের তলে পৌঁছাবে না। চিন্তা করেন সে জাহান্নাম কত গভীর। বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আর চন্দ্রটাকে আনবেন, জাহান্নামে ফেলে দেবেন, বুঝতে পারবে না জাহান্নাম যে তার মধ্যে কিছু পড়লো। আপনি কি জানেন সূর্যটা কত বড়? সূর্যটা পৃথিবীর চাইতে 10 লক্ষ গুণ বড়। কত বড়? 10 লক্ষ গুণ বড়। 10 লক্ষটা আসামের বরপেটা নয়, 10 লক্ষটা আসাম নয়, 10 লক্ষটা ভারতবর্ষ নয়, 10 লক্ষটা পৃথিবীর সমপরিমাণ সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো জাহান্নাম বুঝতে পারবে না তার মধ্যে কিছু পড়লো। তাহলে চিন্তা করেন জাহান্নাম কত প্রশস্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتي جهنم يومئذ لها 7000 জিমামিন মা কুল্লু জিমামিন 70000 মালিক তাজুরুনাহা। জাহান্নামটাকে যেদিন মানুষের সামনে আনা হবে, সেই দিন জাহান্নামের গায়ে 70000টা লাগাম থাকবে। কত লাগাম? কটা লাগাম? 70000 লাগাম। মা কুল্লু জিমামিন 70000 মালিক, প্রত্যেকটা লাগামে 70000 ফেরেশতা থাকবে। তাজুরুনাহা, যারা টেনে হিচড়ে জাহান্নামকে মানুষের সামনে আনবে। মানে জাহান্নাম কত বিরাট, চিন্তা করেন। 70000টা লাগাম, এক একটা লাগামে 70000 ফেরেশতা। এর মানে আপনি 70000কে 70000 দিয়ে গুণ করেন, দেখবেন 490 কোটি আসবে। 490 কোটি ফেরেশতা প্রয়োজন হবে জাহান্নামকে টেনে হিচড়ে মানুষের সামনে আনবে। তাহলে চিন্তা করেন এই জাহান্নাম কত বিরাট, এই জাহান্নাম কত বিশাল। 490 কোটি ফেরেশতা প্রয়োজন হবে জাহান্নামকে টেনে মানুষের সামনে আনবে। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করেন। জাহান্নামের এক একটা দেওয়াল এত প্রশস্ত হবে, যেখানে দ্রুতগামী ঘোড়া 40 বছর যাবে, তারপরও তার পথ শেষ হবে না। জাহান্নামের দেওয়াল কত প্রশস্ত। সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি জাহান্নামটা দেখালাম। এবার আসুন আমার দিকে তাকান, আমার দিকে তাকিয়ে আলোচনা বোঝার চেষ্টা করবেন। এই জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউরহিকুহু সাউদা, জাহান্নামের মধ্যে একটা সাউদ নামক পাহাড় আছে, যেখানে চাপতে সময় লাগবে 70 বছর। কত বছর? 70 বছর। জাহান্নামের ফেরেশতারা পিটিয়ে জাহান্নামীদেরকে সাউদ নামক পাহাড়ে চাপা করাবে। যেই চাপা শেষ, ওখান থেকে লাথি দিয়ে ফেলে দেবে, গড়তে গড়তে পড়ে যাবে, আবার চাপানো হবে। সাউরহিকুহু সাউদা, এইরকম করে সাউদ নামক পাহাড়ে চাপানোর মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই সময় জাহান্নামীরা থাকবে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। কি থাকবে? ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। অপরদিকে আবার জাহান্নামের আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে পুড়বে আর তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাবে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জাহান্নামীরা বলবে, আল্লাহ তুমি আমাদের একটু খাদ্য দাও। এই আসামের ভাইরা, আসামের মায়েরা, আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। জাহান্নামীরা আল্লাহর কাছে যখন খাদ্য চাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে খেতে দেবেন। জাহান্নামীর 1 নাম্বার খাদ্য ইন্না সাজারাতাজ জাক্কুম, এটা জাহান্নামীদের প্রধান খাদ্য। জাহান্নামীদের প্রধান খাদ্যের নাম জাক্কুম। আপনি কি মনে করছেন খাদ্যটা খুব ভালো? আপনি কি মনে করছেন যে আল্লাহ জাহান্নামীদেরকে দেবেন কোটি কোটি বছর পরে? তাহলে নিশ্চয় খাদ্যটা অনেক ভালো হবে। আপনার কি ধারণা খাদ্যটা সুস্বাদু হবে? শোনেন, জাক্কুম কত খতরনাক খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম কাতারাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া ফা কাইফা বিমান তাকুনা তামহ। আল্লাহর নবী বলছেন, 1 জাররা পরিমাণ জাক্কুম পৃথিবীর মাটিতে যদি পড়ে যেত। 1 জাররা কাকে বলা হয়? একটা সরিষার দানা, যেটা আপনি সবাই দেখেছেন। আপনারা একটা সরিষার দানাকে 80 ভাগ করে দেন, 80 ভাগ করে 1 ভাগকে বলা হয় জাররা। 1 জাররা পরিমাণ জাক্কুম যদি পৃথিবীর মাটিতে পড়ে যেত, লাভ সাদাত আলা আহলিদ দুনিয়া, তাহলে দুনিয়ার মাটিতে যত খাদ্য আছে, দুনিয়ার মাটিতে যত পানি আছে, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে, পৃথিবীর মাটিতে যত পানি আছে, পৃথিবীর মাটিতে যত খাদ্য আছে, 1 জাররা পরিমাণ জাক্কুম পড়ার কারণে পৃথিবীর সব খাবার, পৃথিবীর সব পানি, পৃথিবীর সব খাবার, পৃথিবীর সব পানি বিষ হয়ে যেত। সুবহানাল্লাহ, জাক্কুম কত খতরনাক খাদ্য চিন্তা করেন। এই নবীর উম্মত, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বোঝার চেষ্টা করেন। এই জাক্কুম, এটা হচ্ছে জাহান্নামীদের প্রধান খাদ্য। জাহান্নামীরা এটা খাবে, খেয়ে সহ্য করতে পারবে না, রবের কাছে পানি ভিক্ষা চাবে। আমার রব জাহান্নামীদেরকে 4 রকমের পানি দিবেন। কয় রকমের? 4 রকমের। 1 নাম্বার পানি হচ্ছে মাউন হামিম, গরম ফুটন্ত টকবকে পানি, গরম পানি। 2 নাম্বার পানি হচ্ছে মাউন সাদিদ, ফুটন্ত তেল। 3 নাম্বার পানি হচ্ছে গাসাক, পচা দুর্গন্ধ পানি। 4 নাম্বার পানি হচ্ছে তিনাতুল খাবাইল, জাহান্নামীদের গায়ের ঘাম, রক্ত, পুজ, এইগুলো জমা করে জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। এটা হচ্ছে জাহান্নামীদের খাদ্য। এই খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আর এই পানি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জাহান্নামীদেরকে পান করতে। চিন্তা করেন জাহান্নামের শাস্তি কত খতরনাক হবে। সম্মানিত ভাইরা, আমার মতো মৌলভী শামীম আখতার, এইরকম 1 কোটি মৌলভী শামীম আখতার যদি সারাটা জীবন ধরে জাহান্নামের আযাবের কথা আপনার সামনে বলতে থাকি,
সারাটা জীবন ধরে এই 1 ঘন্টা 2 ঘন্টা নয়, আমার মতো মৌলবি একটা নয়, 1 কোটি 10 কোটি 10,000 কোটি যদি সারাটা জীবন ধরে আপনার সামনে জাহান্নামের শাস্তি সম্বন্ধে বলি, তা আপনি মনে করবেন যে ইনারা যতটুকু বলল জাহান্নামের শাস্তি সম্বন্ধে, সেটা হলো আটলান্টিক মহাসাগর একটা সুস ডুবানোর পরে ওই ছুঁয়ের আগায় যতটা পানি উঠবে ইনারা ততটুকু বলল। কথা মনে হয় বোঝাতে পারলাম না। আমার মতো 100 কোটি শামীম আখতার যদি সারাটা জীবন আপনাকে জাহান্নামের আযাবের কথা বলি, তো কতটুকু বলতে পারবো? আটলান্টিক মহাসাগরে ছুঁই ডুবিয়ে ওই ছুঁয়ের আগাছে যতটুকু পানি উঠবে তার চাইতেও কম বলতে পারবো। তাহলে চিন্তা করেন জাহান্নামের শাস্তি কত খতরনাক হতে পারে। সম্মানিত ভাইরা, জাহান্নামের শেষ শাস্তি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। এই নবীর উম্মত, মরবেও না বাঁচবেও না জাহান্নামের মধ্যে। তো জাহান্নামের এক পর্যায়ে চিন্তা করবে চলো পালাই। কি বলবে? পালাই। এক জায়গাতে জমা হবে, গোল মিটিং করবে, আলোচনা করবে, দিয়ে বলবে চলো পালাই, এখানে থাকবো না, এখানে শুধু শাস্তি আর শাস্তি, মরছিও না, শুধু শাস্তি আর শাস্তি। এমন করে জাহান্নামীরা বলবে চলো পালাই। আমার আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ কুল্লামা আরাদু আই ইয়াখরুদু মিনহা উইদ্দু ফিহা যুকু আযাবাল হারিক। যারা জাহান্নাম থেকে পালানোর চিন্তা ভাবনা করবে, আমার আল্লাহ তাদের মাথায় লোহার হাতুড় মারবেন। কি মারবেন? লোহার হাতুড় মারবেন। ছোটখাটো হাতুড়, আপনার বাড়ির হাতুড়টা সমান হাতুড়, লেদে ব্যবহার হয় এমন হাতুড়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই হাতুড়িটা দিয়ে মারা হবে ওইটা যদি পৃথিবীর মাটিতে রেখে দেওয়া হতো, আর যদি পৃথিবীতে যত মানুষ আছে আর এই মানুষ যত এসেছিল আসবে সব মানুষকে এক জায়গায় জমা করা হয়, এদের সহযোগিতায় যদি জিন জাতিকে এক জায়গায় জমা করা হয় আর বলা হয় যে এই হাতুড়িটা চারো তো চারতে পারবে না, এত বিশাল হাতুড় দিয়ে মারা হবে। ভাইরা আমার চিন্তা করেন তাহলে জাহান্নামের শাস্তি কত খতরনাক হবে। এই আসামের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জাইফ করে, কমজোর করে। তিনি বলেন খুলিকাল ইনসানু জাইফা, আমি মানুষকে বানিয়েছি কমজোর করে, মানুষকে বানিয়েছি দুর্বল করে। জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন না, পারবেন না, পারবেন না। জাহান্নামের আগুনে জ্বলা তো দূরের কথা, জাহান্নামের আগুন দু চোখ দিয়ে দেখতেও পারবেন না। ওটাওটি করবেন না, মেহেরবানি করে ব্যস্ততা দেখাবেন না। আমার ঘড়িতে ভারতের টাইম দিচ্ছে না, বাংলাদেশের বুঝতে পারছি না, 10:55 বাজলো। আপনাদের ঘড়িতে কয়টা বাজে? ঠিক আছে না? 12টার মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দেব, তবে ব্যস্ততা দেখাবেন না। এই সংক্ষিপ্ত আকারে আপনাকে আমি জাহান্নাম কি জিনিস, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে, সামান্য সংক্ষিপ্ত আকারে একটু করে বোঝানোর চেষ্টা করলাম। এবারে আপনাদেরকে আমি মূল যেটা দেখাবো সেটা হলো যে এই জাহান্নামের মধ্যে যাবে কারা। আমার দিকে তাকান একটু মেহেরবানি করে। এই জাহান্নামের মধ্যে যাবে কারা, আমার দিকে একটু লক্ষ্য করে আলোচনা বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার, যেই ব্যক্তি জাহান্নাম যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন হাসরের ময়দানে যে এই ব্যক্তি জাহান্নাম যাবে, এই ব্যক্তি জান্নাত যাবে। তবে পৃথিবীর মাটিতে এমন কিছু পাপ, পৃথিবীর মাটিতে এমন কিছু অপরাধ রয়েছে, পৃথিবীর মাটিতে এমন কিছু অন্যায় রয়েছে যেই পাপগুলা করার কারণে জাহান্নাম যেতে হবে। তার 1 নাম্বার পাপ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। দায়ুসকে আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, এই ব্যক্তি জাহান্নাম যাবে না, দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম।
আপনারা ছুঁচ দেখেছেন অনেকে, ছুঁই মা বোনেরা ওই যে পিছনের দিকে ধাগা দিয়ে সেলাই করে, এমন ছুঁই দেখেছেন না? দেখেন না? দেখেছেন না? একটা ছুঁয়ের ছিদ্র কতটুকু হয়? কতটুকু? দায়ুসের হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছুঁচ জাতীয় কিছু দেবেন, দেওয়ার পরে বলবেন দায়ুস এটার ভিতর দিয়ে একটা হাতি প্রবেশ করাও। বলেন একটা হাতি প্রবেশ করানো যাবে কি ভাইয়া? যাবে? দায়ুস তখন ওটাকে হাতে নিয়ে বলবে রব এটা কি সম্ভব? এটার মধ্যে দিয়ে কি হাতি প্রবেশ করানো যায়? তখন বিশ্বনবী, তখন আল্লাহ বলবেন যে এটার মধ্যে দিয়ে হাতি প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক সেই রকম তোমার জান্নাত যাওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। কত খাতারনাক অপমান করবে, কত ভয়ঙ্কর অপমান করবে আল্লাহ জাহান্নামীদেরকে, যে যা তুই জাহান্নাম যা, তোর জন্য আল্লাহর জান্নাত খোলা নয়, তুই জাহান্নাম যাবি। আর দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাত, দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। এখন আপনারা বলেন পৃথিবীতে যত পাপ আছে, পাপের নাম আছে, আছে না নেই? আছে না নেই? আমি আপনাদের আসামে এসেছি, আমি ঘুমিয়েছিলাম, দেখছি আমার মোবাইলটা নেই, তো এই পাপটা যে করেছে তার নাম কি? তার নাম চোর, চুরি করে নিয়েছে। বলেন একটা যুবক একটা নারীকে ধরে খারাপ অন্যায় কাজ করে নিয়েছে, যে এই পাপটা যে করেছে তার কি নাম? জেনাকারী। একজন নামাজ পড়ে না, তার কি নাম? বেনামাজি। পৃথিবীর মাটিতে যত পাপ আছে, পাপীদের একটা একটা করে নাম আছে, কিন্তু দায়ুস কোন পাপটা করলে একটা মানুষ দায়ুস হয়? কোন পাপটা করলে? আল্লাহর নবী বলছেন আল্লাযী ইউকিরু ফি আহলিল কাবাইস, যার বাড়িতে বেহায়াপনা নির্লজ্জতা চলে, ওই বাড়ির গার্জিয়ান দায়ুস, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। দায়ুসকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। দায়ুসের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন। আপনার বাড়িতে বেহায়াপনা চলে মানে আপনি দায়ুস, আপনার বাড়িতে নির্লজ্জতা চলে মানে আপনি দায়ুস। যদি আপনি হাজী সাহেব হন, যদি আপনি মৌলভী সাহেব হন, যদি আপনি বক্তা হন, যদি আপনি আলেম হন, যদি আপনি নেতা হন, যদি আপনি সমাজের সেবক হন, যেই হন না কেন, বাড়িতে বেহায়াপনা চললে আপনি দায়ুস। এখন আপনি বলেন আপনার বাড়িতে বেহায়াপনা ভরপুর হয়ে গেছে, বাড়িতে বাড়িতে বেহায়াপনা নির্লজ্জতায় ভরপুর হয়ে গেছে। আপনার মেয়েটা সে যে পোশাকটা পরে, অর্ধলঙ্গ পোশাক পরে না, পরে না? অর্ধলঙ্গ পোশাক পরে রাস্তায় গেছে। আপনার স্ত্রীটা সবজিওয়ালার কাছে সবজি কিনে, আপনার বৌমাটা মাছওয়ালার কাছ থেকে মাছ কিনে, আপনার ছেলেটা চারিদিককার চুলগুলাকে কাটে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে, ছিঁড়া প্যান্ট পরে, সে 2টার সময়তে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, কিরাম বোর্ডের আড্ডাতে আছে, চার দোকানে আছে। বলেন এটা কি নির্লজ্জতা নয়? এটার নামই নির্লজ্জতা। যার বাড়িতে নির্লজ্জতা হবে সে বাড়ির গার্জিয়ান দায়ুস, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তার জন্য আল্লাহর জাহান্নাম খোলা, মরলেই জাহান্নাম যেতে হবে। আপনার বাড়িতে টিভি আছে, টিভিতে আপনি সিনেমা সিরিয়াল দেখেন, গায়ক নায়কের গান শোনেন, গায়ক নায়কের সিনেমা দেখেন, দেখবেন আপনি বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে দেখছেন। এক সময় সিনেমার গায়ক নায়কটা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেয়ে নিল। বলেন এটা কি নির্লজ্জতা নয়? অবশ্যই নির্লজ্জতা। যার জন্য আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে, আল্লাহর জান্নাত যেতে হলে, কঠিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচতে হলে আপনার নামটা দায়ুসের খাতা থেকে কাটাতে হবে। বাড়ি থেকে যাবতীয় নির্লজ্জতাকে কুরবানি করে দিতে হবে। 2 নাম্বার, মুশরিক ব্যক্তি, যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। মুশরিক ব্যক্তির জন্য, শিরিককারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম খুলে রেখেছেন। কি খুলে রেখেছেন? কি খুলে রেখেছেন? জাহান্নাম খুলে রেখেছেন। এখন আপনার সন্তান হয় না, আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি চলে গেলেন বাবার কাছে, যাওয়ার পরে বলছেন বাবা মানিক পীর তোমার নামে খাইয়া দিব 700 ফকির, একটা ছেলে দাও তুমি, জোড়া খাসি দেবো আমি, তোমার নামে খাইয়া দিব দুধে ভাতে ক্ষীর, বাবা মানিক পীর। এমন করে চাই না, চাই না? কথা বলেন না কেন? হাজারো মানুষ চাই, লাখো মানুষ চাই, কোটি মানুষ চাই। আমাদের পশ্চিম বাংলাতে
একটা মাজার আছে দাতা মাহবুব শাহর মাজার, পাথর চাপড়ি। আপনাদের আসাম থেকেও লোক যায় সেখানে। এই যে আপনার শীতের মৌসুমে, কোন মাসে যেন হয়, শীতের মৌসুমে সেখানে যাই, যাওয়ার পরে দাতা মাহবুব শাহর কাছে সন্তান চাই। আমাদের এখানে আছে, আপনাদের এখানেও আছে। মাজারে আগরবাতি দেয়, চাদর দেয়, ফুল দেয়, মাজারে গিয়ে সাজদা করে, তারপরে তার কাছে মানাত করে। এর নাম শিরিক। যেই ব্যক্তি এই কাজটা করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। মুশরিক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামটাকে ঘোষণা করে দিয়েছেন। মুশরিক ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কঠিন জাহান্নাম, এটা হবে তার ঠিকানা। যার জন্য মুসলমান যদি ডাকতে হয় আল্লাহকে ডাকতে হবে, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, যদি সাজদা করতে হয় আল্লাহর কাছে সাজদা করতে হবে। সন্তান হচ্ছে না মাজারে নয়, সন্তান হচ্ছে না কবরে নয়, সন্তান হচ্ছে না পীরের কাছে নয়, অসুস্থ হয়েছেন মাজারে নয়, পীরের কাছে নয়, মানাত নয়, চাইতে হবে আল্লাহর কাছে। যদি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এটা ওয়াদা আল্লাহর। আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। আজকে বেশিরভাগ আমার মায়েরা এই কাজটা করে। ডাক্তার দেখালো সন্তান হয় না, চলে যায় মাজারে। যায় না? যায় না? অথচ সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায় না? খুলুন সূরা মারিয়াম, পবিত্র কোরআনের সূরা মারিয়াম খুলুন, সেখানে একজন নবীকে পাবেন। নবীটার নাম হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ বলেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আদমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। এ আসামের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহর গোলামেরা, ভালো করে শুনে নেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 1 বছরের নয়, 2 বছরের নয়, 80 বছরের বৃদ্ধ একজন মানুষ। 80 বছর বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখ দুর্বল হয়ে গেছে, মাথা দুর্বল হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। আবার যে বিবিটাকে নিয়ে সংসার করছে এটা হচ্ছে আকিরান বাঝা। বাঝা স্ত্রীকে নিয়ে 80 বছরের বৃদ্ধ একজন ব্যক্তি হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ গো তুমি আমাকে একটি সন্তান দেবে। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আদমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আমার শরীর দুর্বল হয়ে গেল। আবার যে বিবিটাকে নিয়ে সংসার করছে এটা হচ্ছে আকিরান বাঝা। এরপরেও রব গো আমি তোমার কাছে দোয়া করে কোনোদিনও নিরাশ হয় নাই, আজকেও নিরাশ হব না, তুমি আমাকে একটি সন্তান দাও। আমার আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন না? কি ভাইয়া দিয়েছিলেন না? আমার আল্লাহ বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলেন জাকারিয়া রে তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে, সুসংবাদটা হলো তোমার একটা সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালাম হতকম্প অবাক হয়ে গিয়ে বলছেন ক্বালা কাযালিক, এটা হবে কেমন করে? কেমন করে হতে পারে? আমার বিবিটা তো বাঝা, আমি তো একজন বৃদ্ধ মানুষ, কেমন করে হবে? আমার আল্লাহ বলেন ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যুন ওয়া কাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা। আল্লাহ বলেন জাকারিয়া রে আমি যখন তোমাকে সৃষ্টি করেছিলাম তখন তোমার কোনো চিহ্ন ছিল না, তুমি ছিলে শূন্য, তুমি ছিলে জিরো, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি অস্তিত্বহীন তোমাকে বানিয়েছি, অস্তিত্ব যখন ছিল না তখন তোমাকে বানিয়েছি। অস্তিত্ব ছাড়াই যদি
তোমাকে আমি আল্লাহ বানাতে পারি, তাহলে বৃদ্ধ থেকে আর বাজা থেকে সন্তান দেব, এটা আমার কাছে কোনো ব্যাপার নেই। অতএব ভাইজান গো আমার, ও আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। সন্তান হচ্ছে বাবার কাছে নয়, বাবার মাজারে নয়, আগরবাতি নয়, মানত নয়, চাইতে হবে আল্লাহর কাছে। আমার আল্লাহ আপনাকে দেবে। আল্লাহর কাছে চান। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আর যদি আপনি মাজারে যান, আগরবাতি দেন, ফুল দেন, চাদর দেন, তার কাছে মানাত করেন, তাকে সাজদা করেন, তাহলে মনে রাখবেন আপনি একজন মুশরিক। আর মুশরিকের জন্য ওই যে আগে জাহান্নাম দেখালাম, ওই জাহান্নাম হবে তার ঠিকানা। মানুষ এত বোকা, মানুষ এত পাগলা। আজকে মানুষ চাইতে চাইতে কার কাছে চাই জানেন? ন্যাংটা বাবার কাছেও চাই। কার কাছে চাই? ন্যাংটা বাবার কাছেও চাই। একজন মানুষ যে প্যান্ট পরতে হবে এই জ্ঞান নাই, তার কাছে চাই। ব্যায়াম পড়তে হবে এই সামান্যটুকু জ্ঞান নাই, তার কাছে চাই। এবং তার কাছে যেন তেন মানুষ নয়, দেশের বড় বড় মিনিস্টাররা পর্যন্ত যায়, মুসলমানরাও যায়। যাওয়ার পরে কি বলে? একটা জ্ঞানের বাতি জ্বালায়া দে ন্যাংটা বাবা আমার অন্তরে। আরে যেই বাতিটা দিয়ারে ন্যাংটা, দেখবো আমি তোমারে। দিনে ন্যাংটা, রাতে ন্যাংটা, ন্যাংটা থাকে আমার অন্তরে। ন্যাংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে। অতএব ইসলামে ন্যাংটা বাবা চলবে না, খাজা বাবা চলবে না, গাজা বাবা চলবে না, বিড়ি বাবা চলবে না, গোবর বাবা চলবে না, কোনো মাজার চলবে না, আগরবাতি চলবে না, কিছু চলবে না, কারো কাছে যাওয়া চলবে না। একমাত্র চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন আমার আল্লাহ। তাছাড়া যদি আপনি কারো কাছে চান তাহলে আপনি একজন মুশরিক। আর মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুশরিক জাহান্নামের কাস্টমার, মরলেই জাহান্নাম যেতে হবে। তাবিজ পরে নিয়েছেন, অষ্টাধাতুর আংটি পরে নিয়েছেন। ও হতভাগা, ও মাথা মোটা মুসলমান, আপনার এই কথা চিন্তাতে কখনো আসলো না, আপনার বোধগম্যতে হলো না, আপনার ধারণাতে আসলো না কেন যে অষ্টাধাতুর আংটিটা আমি পরলাম কেন? অষ্টাধাতুর আংটি পরলে যদি ধনী হওয়া যায়, অষ্টাধাতুর আংটি পরলে যদি সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচা যায়, তাহলে যেই ব্যক্তি অষ্টাধাতুর আংটি বিক্রি করছে এ হতো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ, কারণ এর কাছে তো সবচাইতে ভালো ভালো গোলায় আছে। পরে নিলেন আপনি, এটা শিরিক। এটা করলেন মানে আপনাকে জাহান্নাম যেতে হবে। একটা তাবিজ পরে নিয়েছেন, তাবিজ, তাবিজ যে ব্যক্তি ঝুলালো সেই ব্যক্তি শিরিক করলো। ইমাম সাহেবের কাছ থেকে ধাগা পরে ঝুলিয়ে নিয়েছেন, সন্তানের গলায় ঝুলিয়ে দিয়েছেন, এটা শিরিক। এটা করলেন মানে আপনাকে জাহান্নাম যেতে হবে। আরে তাবিজের মধ্যে কি ভরা আছে আপনি কি জানেন? তাবিজের মধ্যে অন্য কিছু নাই। তাবিজ শুধুমাত্র ধোঁকা দেওয়ার জন্য আপনার কাছে বিক্রি করা হয়েছে। একটা ছেলে তাবিজ কিনেছে একজন হুজুরের কাছ থেকে। সামনে তার এইচএস পরীক্ষা রয়েছে, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারে, যার জন্য তাবিজটা কিনেছে 300 টাকা দিয়ে। ওই ছেলেটাকে কোনো এক সময় আমরা বললাম, কুমার তাবিজটা খোলো, তাবিজটা খুলে দেখো তো তার মধ্যে কি আছে। এখন তাবিজটা খুলতে চাইছিল না, পরে যাই তাই করে রাজি করালাম। তো ওই ছেলেটা সামনে পরীক্ষা, তার জন্য তাবিজ কিনেছে, আর তার কাছে হুজুর বেচেছে 300 টাকা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবে তাই। কিন্তু তাবিজটা ভেঙে তার ভিতরে ছোট্ট একটা চিরকুট পাওয়া গেল, কাগজ পাওয়া গেল, যেই কাগজটা লেখা আছে পড়লে পাস, না পড়লে ফেল। পড়লে পাস আর না পড়লে ফেল। আপনার হুজুর আপনাকে তাবিজটা দিয়েছে। আপনি হয়তো নিয়েছেন কোন একটা তাবিজ যে আপনার স্ত্রীকে বশ করার জন্য, হয়তো দেখবেন ভেঙ্গে তার ভিতর লেখা আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী বশ হয়ে যাবে। হয়তো স্ত্রী নিয়েছে স্বামীকে বশ করার জন্য, ভেঙ্গে দেখবেন হয়তো লেখা আছে যে তোমার স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, বশ হয়ে যাবে। অতএব তাবিজ কবুজ কিচ্ছু চলবে না। আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে চাই
চাইলে আল্লাহ আপনার সমস্ত বালা মুসিবতকে দূর করে দেবেন। আর যদি এছাড়া আপনি আর কিছু করেন তাহলে আপনি একজন মুশরিক। মনে রাখবেন, মুশরিক আল্লাহর জান্নাত যাবে না, মুশরিক আল্লাহর জাহান্নামের কাস্টমার। মুসলমান মনে রাখতে হবে, এই মাজারকে কেন্দ্র করে এক ধরনের কিছু মাথা মোটা মুসলমান আছে যারা বছরে একবার করে উরুস বানায়, উরুস করে না উরুস করে। মুসলমান মনে রাখতে হবে, শুয়োরের রক্ত যেমন খাওয়া হারাম, শুয়োরের গোশত যেমন খাওয়া হারাম, এই উরুস কেন্দ্রিক মাজার কেন্দ্রিক যদি আপনার জন্য কোনো খাদ্য খাবারের দাওয়াত আছে আর আপনি যদি সেখানে যান, ঠিক সেম হারাম। অতএব উরুস মাজার এখানে যাওয়া যাবে না। আপনার যত বড় আত্মীয় স্বজন আছে, সম্পর্ক নষ্ট হয়ে গেলে হয়ে যাক, কিচ্ছু আসে যায় না। মেয়ের বিবাহ দিয়েছেন, যদি আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাক হতে দেন, কিন্তু সম্পর্ক ঠিক রাখার জন্য এমন হারামি কারবারের সঙ্গে যদি আপনি জড়িত হন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। যার জন্য উরুস নয়, চলবে না উরুস। যারা উরুস করে, যারা মাজার কেন্দ্রিক কোনো কিছু করে, তাহলে মনে রাখতে হবে যে এরা মুশরিক। আরে মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক যদি কিছু করা লাগতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পৃথিবীর শ্রেষ্ঠ মাজার হতো। মাজার কেন্দ্রিক যদি উরুস করা হতো, আবু বকরের কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ মাজার হতো। মাজার কেন্দ্রিক যদি কিছু করা যেত তাহলে উসমানে গানির মাজারকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে পৃথিবীর সবচাইতে বড় মাজার হতো। আরে আবু বকর, ওমর, উসমান তো কি মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক যদি কিছু করা যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে কেন্দ্র করে পৃথিবীর সবচেয়ে বিশ্ব উরুস করা হতো। কিন্তু যাও সেই কবরের কাছে, পাছার চামড়া উঠিয়ে দেবে আরবের, সৌদি আরবের পুলিশেরা, সেদিকে চাইয়ে তাকিয়েও তুমি কিছু চাইতে পারবে না। আর আজকে তোমার বাপের বাপ তার একটা মাজার বানিয়ে নিয়েছো, বলছো আমার বাবার এটা মাজার, আর সেটা কেন্দ্র করে তুমি উরুস করবে, এটা হারাম। যারা মাজার কেন্দ্রিক উরুস করে তারা মুশরিক, মুশরিকের জন্য আল্লাহর জান্নাত হারাম, এই ব্যক্তি আল্লাহর জাহান্নামের কাস্টমার। সম্মানিত ভাইয়েরা, এরপরে চলেন আপনাকে আমি দেখাই, একটা একটা করে মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী বলছেন উকুকুল ওয়ালিদাইন লা ইয়াদখুলুনাল জান্নাহ। অপর হাদিসে রয়েছে আকুল ওয়ালিদাইন লা ইয়াদখুলুনাল জান্নাহ। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। আমার আলোচনার বিষয় জাহান্নাম যাওয়ার কারণ। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জাহান্নাম যাবে, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাতটা হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পিতামাতার কতটা বাধ্য হতে হবে। এই যুবক, এই তরুণ নওজোয়ান, যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন, পিতামাতার সঙ্গে নোংরা আচরণ করেন, তারা ভালো করে শুনে নেন। পিতামাতাকে তো গালি দেওয়া দূরের কথা, চোখ রাঙ্গে কথা বলা তো দূরের কথা, মাথা ঝুঁকিয়ে ঝুঁকে কথা বলা তো দূরের কথা, বাড়ি থেকে বের করে দেওয়া তো দূরের কথা, খেতে না দেওয়া তো দূরের কথা। পিতামাতার অবাধ্যতায় জিন্দেগি যাপন করেছেন, মানে আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। পিতামাতার কত বাধ্য হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাকলেন, ডাকার পর বলছেন, বেটা বউ তালাক দিতে হবে। কি বলছেন? বউটাকে তালাক দিতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মনে মনে ভাবছেন, আমার আব্বা বলল বউ তালাক দিতে হবে, আমার বউটাকে তো আমি অনেক ভালোবাসি, কি কারণে তালাক দেব বুঝলাম না। তালাক দেবেন না সিদ্ধান্ত নিলেন। আল্লাহর নবী ইবনে ওমরকে ডাকলেন, ডাকার পরে বলছেন, ইবনে ওমর, তোমার পিতা হচ্ছে জান্নাতের গেটের প্রধান গেট। যদি চাও বাহাল রাখবে, আর যদি চাও সেটাকে নষ্ট করে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বুঝে গেলেন, বাপ বলেছে যে বউ তালাক দিতে হবে, আমি তালাক দিই না মানে আমার জান্নাতের গেটকে আমি নষ্ট করলাম। সাথে সাথে বউকে তালাক দিয়ে দিলেন। আসামের মুসলমানেরা, আমি পশ্চিম বাংলা থেকে মৌলভী শামীম আখতার আপনার এখানে এসে আপনার বউকে তালাক দিতে বলতে আসি নাই। আমি যেটা বলতে এসেছি সেটা হলো পিতামাতার বাধ্যতায় জিন্দেগি যাপন করবেন। অবাধ্য সন্তান হয়ে জিন্দেগি যাপন করলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। তাহাজ্জুদ আদায় করে, হজ করে, লক্ষ টাকা দান করে, মসজিদ মাদ্রাসা তৈরি করে জান্নাতের আশা করিয়েন না পিতামাতার অবাধ্যতায় জিন্দেগি যাপন করে।
পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যেতে পারবে না, বাধ্য হতেই হবে। এবার আপনাদের কাছে আমার কটা জিজ্ঞাসা অ্যান্সার দেন তো ভাইয়েরা, একটু সারা শব্দ দেন তো, বলেন তো আজকের ডেটে সন্তান পিতামাতার বাধ্যতায় জিন্দেগি যাপন করে না অবাধ্যতায়? অবাধ্যতায় বেশি। তো সন্তান যে অবাধ্যতায় জিন্দেগি যাপন করছে এর পিছনে দায়ী কে ভাইয়া? দায়ী কে? এর পিছনে দায়ী হচ্ছে বাপার মা। কেন? তার কারণ সন্তানকে শুধু জন্মই দিয়েছে, কিন্তু সন্তানের সঙ্গে যে পিতামাতার একটা সম্পর্ক, এই সম্পর্কটাই গড়তে পারেনি। পেরেছে? পিতামাতার সঙ্গে যে একটা সম্পর্ক আছে, তার এই সম্পর্কটাই সে বোঝাতে পারেনি, তার সন্তানকে জানাতে পারেনি তার সঙ্গে তার কি একটা সম্পর্ক আছে। কি করে বুঝবে? আপনার সন্তানটাকে বুঝাবেন কি করে? আপনার সন্তানটাকে আপনি কখনো বুঝানোর মতো শিক্ষা দিতে গেলেন না। মনে রাখবেন যে পৃথিবীর এমন কোন শিক্ষা ব্যবস্থা নেই যেই শিক্ষা ব্যবস্থায় সন্তানের সঙ্গে পিতামাতার পরিচয় ঘটাতে পারে না। একটা মাত্র শিক্ষা রয়েছে, যেই শিক্ষাটার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষাতে আপনার সন্তানের সঙ্গে আপনার পরিচয় ঘটাতে পারে। আপনার সন্তান যদি এই কোরআন পড়তো, এই কোরআনে লেখা আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর সন্তানদেরকে বাপ আর মাকে চিনাচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর বন্দেগীর পরে, আল্লাহকে সাজদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সন্তানেরা শুনে নাও, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। সন্তানকে পিতামাতার সঙ্গে পরিচয় ঘটানোর জন্য কোরআনের শিক্ষা দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমাদের সন্তানদেরকে আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে পছন্দ করি, আমাদের সন্তানদেরকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পছন্দ করি, আমাদের সন্তানদেরকে আমরা এমএসসি এমকম বিএসসি বিকম এমটেক বিএড ডিএড ডিগ্রি অর্জন করাই, আমাদের সন্তানদেরকে আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে মনে বড় তৃপ্তি পাই, ডাক্তার বানিয়ে মনে বড় তৃপ্তি পাই, কিন্তু সন্তানটাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছি। আর এই কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রাখার ফল হচ্ছে সন্তান আপনার বাধ্যতায় জিন্দেগি যাপন করে না, আপনার অবাধ্যতায় জিন্দেগি যাপন করে। আর আপনার অবাধ্যতায় জিন্দেগি যাপন করে এই সন্তান জাহান্নামের কাস্টমার তৈরি হচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন যে মৌলভী সাহেব, তাহলে কি আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো না? আমি কি আমার সন্তানকে মাস্টার ব্যারিস্টার বানাবো না? আমার সন্তানকে কি আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াবো না? জি মুসলমান, মনে রাখবেন অবশ্যই আপনার ছেলে ডাক্তার হবে, অবশ্যই আপনার ছেলে মাস্টার হবে, অবশ্যই মুসলমানের ছেলে জজ কোর্ট হাইকোর্টের ব্যারিস্টার উকিল হবে, অবশ্যই মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু মুসলমান মনে রাখতে হবে ওই ডাক্তার বানানোর আগে, মাস্টার বানানোর আগে, ডিসি বানানোর আগে, এসপি এমপি এমএলএ বানানোর আগে আপনার সন্তানকে মুসলমান বানাতে হবে। আর মুসলমান বানানোর জন্য আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতেই হবে। কোরআনের শিক্ষা যদি আপনি না দেন, তাহলে আপনার সন্তান আপনাকে চিনতে পারবে না, সমাজ চিনতে পারবে না, নীতি নৈতিকতা চিনতে পারবে না, আদর্শ সভ্যতা চিনতে পারবে না। আপনার সন্তান যত বড়ই ডাক্তার মাস্টার হয়ে যাক না কেন, তার কাছে কোরআনের শিক্ষা না থাকলে দাঁড়িয়ে পেশাব করবে, পানি গ্রহণ করবে না। আপনার সন্তান যত বড়ই উকিল ব্যারিস্টার হয়ে যাক না কেন, তার কাছে কোরআনের শিক্ষা না থাকলে, আরে যদি ও পুলিশ হয় তাহলে পুলিশ নয়, ও চাঁদাবাজি হবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদা কালেকশন করবে। আপনার সন্তান যদি কোরআনের শিক্ষা ছাড়াই ডাক্তার হয়, তাহলে ডাক্তার নয় কসাই তৈরি হবে, মানুষকে চুষে চুষে খাবে, আপনাকে চিনবে না, মূল্যায়ন করবে না। যার জন্য মুসলমান সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আজকে জলসাটা করা হচ্ছে একটা মক্তব কেন্দ্রিক,
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে মসজিদ একটা মক্তব রয়েছে। মসজিদের মধ্যে মক্তব থাকাই লাগবে। যেই মসজিদে মক্তব নাই সে মসজিদের জান নাই। একটা মানুষের দেহে যেমন রূহ না থাকলে দেহের কোনো মূল্য নাই, ঠিক সেরকম যেই এলাকায় যে মহল্লাতে মক্তব নাই সে এলাকার কোনো দাম নাই। যেই এলাকায় মক্তব নাই, যে এলাকায় প্রাথমিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা নাই, সন্তানকে প্রাথমিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, সে এলাকা থেকে ভালো সন্তানের আশা করা যায় না। সে এলাকার সন্তানেরা হবে চাঁদাবাজি, তারা হবে গুন্ডা, তারা হবে সন্ত্রাসী। সন্তানকে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য এলাকায় মক্তব থাকা লাগবে। যার জন্য তো আমাদের বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুযোগ্য সন্তান আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের মুসলমানদেরকে যে কথা বলেছে, আমি একই কথা বলতে চাচ্ছি। আপনার মসজিদের লাইট বিক্রি করে হলেও, আপনার মসজিদের ফ্যান বিক্রি করে হলেও, আপনার মসজিদের এসি বিক্রি করে হলেও, আপনার মসজিদকে মোজাইক মার্বেল করার আগে আপনার মসজিদে মক্তব চালাতে হবে, মক্তব চালু করতেই হবে। যদি আপনি মক্তব না চালু করেন আপনার সন্তান মুসলমান হতে পারবে না, খাঁটি মুসলমান হতে পারবে না। আর খাঁটি মুসলমান না হলে আপনাকে বুড়ো আঙ্গুল দেখাবে, লক্ষ লক্ষ টাকা মাসে রোজগার করবে কিন্তু বাপ না খেয়ে মরবে, খেতে পাবে না, দিবে না খেতে, তার দিকে তাকিয়ে দেখবে না, কারণ পরিচয়টাই ঘটাতে পারেননি। যার জন্য বলছিলাম ওকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। এবার আমার দিকে লক্ষ্য করেন, নাম্বার 4, মুদমিনুল খামর লা ইয়াদখুলুনাল জান্নাহ, নিয়মিত মদ্যপানকারী আল্লাহর জান্নাতে যাবে না। ওটাওটি করবেন না, চুপচাপ বসে থাকবেন, আর সামান্য সময় বলবো। নিয়মিত মদ্যপানকারী আল্লাহর জান্নাতে যাবে না। নিয়মিত মদ্যপানকারী আল্লাহর জাহান্নামের কাস্টমার। নিয়মিত মদ্যপান যারা করে তারা হচ্ছে জাহান্নামের কাস্টমার। কিসের কাস্টমার? কিসের কাস্টমার? আপনারা মদ খান? কারা কারা মদ খান দেখি হাত তোলেন দেখি। আচ্ছা, কারা কারা মদ খান না হাত তোলেন দেখবো। কারা কারা মদ খান না কই দেখি। আপনারা মদ খান না, আসলে মদটাই বুঝেন না। আসামের 99% লোক মদ খায়। এখানে যারা সামনে বসে আছেন ম্যাক্সিমাম আপনারা মদখোর, ম্যাক্সিমাম মদখোর। আমার সামনে যারা বসে আছেন তারা ম্যাক্সিমাম মদখোর। বলেন তো, আমার হাতে যদি আপনি একটা মদের বোতল দেখেন আমাকে খারাপ ভাববেন না? ভাববেন না? ভাববেন না? ভাববেন না? আমি যদি মদ পান করি আপনি আমাকে জলসায় ডাকবেন? তো আমার হাতে মদ দেখলে যেমন খারাপ লাগে, আপনার মুখে মদ দেখলেও তো আমার একই রকম খারাপ লাগবে, ঠিক কিনা? লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। আসলে মদটা কি এটা আপনারা বুঝেননি। মদ বলতে কোনো জিনিস পৃথিবীতে নেই, আছে? নেই। কাচের বোতলে ভরা থাকুক আর প্লাস্টিকের বোতলে ভরা থাকুক আর আপনার কাগজে ভরা থাকুক আর আপনার অন্য কিছুতে ভরা থাকুক, ম আর দ দিয়ে লেখা কোনো মদ পৃথিবীতে নাই, নাম চেঞ্জ। যার জন্য মদ কি এটা বুঝতে হবে আগে। মদ পানকারী আল্লাহর জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামর, পৃথিবীর যত নেশা জাতীয় দ্রব্য আছে এইগুলাই মদ। কথা বুঝলেন না? পৃথিবীর যত নেশা জাতীয় দ্রব্য আছে এইগুলাই মদ। আর কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা মদ হারাম। এর মানে লিকুইড মদ এটাও হারাম, আর আপনার দানা মদ এটাও হারাম। আপনি মদ বলতে যে হাত তুললেন, মদ খান না, এটা আপনি বুঝেছেন লিকুইড, গ্লাসে ঢেলে খায় ওটাকেই মদ বুঝেছেন। কিন্তু আপনি জানেন না যে মদ শুধু লিকুইড নয়, দানাও হয়। যেমন বিড়ি এটাও মদ, যেমন সিগারেট এটাও মদ। ও মুরব্বি, ওই যে আপনার মুখের পান যেটা আপনি চিবাচ্ছেন জর্দা দিয়ে, চুন দিয়ে, এরপরে আপনার আরো ভিন্ন কিছু দিয়ে আপনি যারা চিবাচ্ছেন ওটাও মদ, ওটাও মদ। পৃথিবীর মৌলবীরা যে বলেছে যে ওটা মদ নয়, ও আপনার ঈমানকে হরণ করার চেষ্টা করেছে। আরে মৌলবী সাহেবদের কথা বিশ্বাস করছেন তো বাংলাদেশের এক মৌলবীর কথা শুনেন।
হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর বাংলাদেশের এক মৌলবি বলেছে আমি জাহাজ নিয়ে বেরোবো হাসরের ময়দানে। তো মৌলবি সাহেব মিথ্যা কথা বলে না? বলে না? বলে না? তো ও ঠিক একই রকম মিথ্যা কথা বলেছে, আপনাকে মদ কি জিনিস এটাই বুঝায়নি। বিড়ি মদ, সিগারেট মদ, জর্দা মদ, তামাক মদ, সাদা মদ, গুল মদ, আলাপাতা মদ, খৈনি মদ, তামাক মদ, এখন পৃথিবীতে যেইগুলো আছে আগামীতে যা আবিষ্কার হবে নেশা জাতীয় দ্রব্য সব মদ আর সব হারাম। নিয়মিত মদ্যপানকারী আল্লাহর জান্নাতে যাবে না। আরে নিয়মিত যারা এইগুলা খায় তাদের সম্বন্ধে বিশ্বনবী বলছেন মুদমিনুল খামর কা আবিদি ওয়াসান, নিয়মিত এইগুলা যারা খায় আর যারা মূর্তি পূজা করে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। গণেশ পূজা, কালী পূজা, দুর্গা পূজা করে যারা, বিড়ি সিগারেট তামাক গুটখা লাপাতা খৈনি যারা খায় তারা উভয় সমান। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুদমিনুল খামর, নিয়মিত মদ্যপান করে যারা, কা মানে যেমন, আবিদ মানে ওই ব্যক্তি, ওয়াসান মানে মূর্তি পূজারী। এর মানে আপনি মুখে দাড়ি নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন, ফরজ সালাত আদায় করেন, কিন্তু জর্দা দিয়ে পান খান, সাদা খান, আপনি বিড়ি খান, সিগারেট খান, তো আপনিও যে ওই পাড়ার চণ্ডী দাস কালীর সামনে সেজদা করে, গণেশের সামনে সেজদা করে, কোনো পার্থক্য নেই। হাদিস বুখারী মুসলিম। যদি আপনি এই কথা না বিশ্বাস করেন তাহলে বুখারী মুসলিমকে বিশ্বাস করতে হবে। যদি আপনি এই কথাকে অমূল্যায়ন করেন তাহলে বুখারী মুসলিম অমূল্যায়ন করবেন। যার জন্য মনে রাখবেন মুসলমান, পৃথিবীর যেই মৌলবীরা বলেছে এইগুলা মাকরু, সে মৌলবী এইগুলা খায় বলে বলেছে মাকরু, সে মৌলবী খায় বলে বলেছে মাকরু। মাকরু হতে পারে না, কোশ্চিন কালে হতে পারে না, কারণ বিশ্বনবী বলেছেন এইগুলা মদ, এইগুলা হারাম, তো হারাম। পৃথিবীর কোন আলেমের কথা চলবে না। চলবে কি ভাইয়া? চলবে। যার জন্য যারা এইগুলা খান তারা জাহান্নামের কাস্টমার। আপনাদেরকে একটা কথা বলি, সাপ দেখলে কি করবেন আপনারা? মুরব্বি, সাপ দেখলে কি করবেন? মাইরা ফেলেন। কেন মাইরা ফেলাম? কেন? বিষ ছড়ায় তাই ওকে আপনি মেরে ফেলবেন। তাহলে বলেন, একটা সাপ বিষ ছড়াচ্ছে, এই অপরাধেও মেরে ফেলবেন, আপনাকে রাখবেন না, মেরে ফেলবেন। তো বলেন যে ব্যক্তি বিড়ি খেয়ে ধোঁয়াটাকে ছাড়লো, এও বিষ ছড়াচ্ছে, একে মারেন না কেন? যে বিড়িতে টান দিচ্ছে, দেওয়ার পরে ধোঁয়াটা ছেড়েছে, এই সাপের বিষে ক্যান্সার হবে এমনটা নয়, কিন্তু এই ধোঁয়া যেটা ছাড়লো এই বিষে ক্যান্সার হবে। তো সাপ যদি বিষ ছড়ার অপরাধে মরতে পারে, বিড়িখোর কেন বেঁচে থাকবে? সিগারেট খোর কেন বেঁচে থাকবে? অতএব সমাজে বিড়িখোর, সিগারেট খোর এদের জায়গা দেওয়া যাবে না, এদের জায়গা দেওয়া যাবে। গত কয়েকদিন আগে বাংলাদেশের একটা মাহফিলে বলছি যে বিড়িখোর ইও তো বিষ ছড়ায়, কেন বেঁচে থাকবে? এক মুরব্বীর সাথে সাথে উঠে বলছে আজকে মেরে ফেলবো যেগুলো আমাদের পাড়াতে আছে। কথা বুঝলেন কিনা? যার জন্য এই বিষ ছড়ানো ছাড়তে হবে। আর যদি আপনি এই বিষ ছড়ান তাহলে আপনি জাহান্নাম যাবেন, মনে রাখবেন। আজকে আপনি একটা সাদা খেলেন, বিড়ি খেলেন, সিগারেট খেলেন, গায়ের জোরে খেলেন, আলেমের কথাকে অমূল্যায়ন করে খেলেন, হাদিসকে অমূল্যায়ন করে খেলেন, কিন্তু মনে রাখবেন মরার পরে জোর চলবে না, জাহান্নাম যেতে হবে। যদি বলেন যে মৌলভী সাহেব ছাড়তে পারি না, যদি কোনো পুরুষ মানুষে দাবি করেন তাকে আমি পুরুষ মনে করি না, তাকে আমি পুরুষ মনে করি না। কারণ পুরুষ তাকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে, এমন একটা শক্তি দিয়েছে যে সব কিছু করার, কন্ট্রোল করার ক্ষমতা রাখে, সব কিছু কন্ট্রোল করার ক্ষমতা রাখে। আপনি ছাড়তে পারেননি, এটা হচ্ছে আপনার শয়তানি। আপনি ছাড়তে পারেননি, এটা হচ্ছে আপনি জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, এছাড়া আর কিছু নয়। যার জন্য ছাড়তে হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুদমিনুল খামর লা ইয়াদখুলুনাল জান্নাহ, নিয়মিত মদ্যপানকারী আল্লাহর জান্নাতে যাবে না। এই মর্মে আর একটা কথা বলবো, বলে ইনশাআল্লাহ মেয়েদের ব্যাপারে একটি মাত্র হাদিস বলবো, বলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আপনারা মনোযোগ দিয়ে শোনেন জাহান্নাম যাওয়ার কারণ। ভাইরা আমার, জাহান্নামের উপর দিয়ে পুলে সিরাত বিছানো থাকবে। কি থাকবে?
পুলে সিরাত। পুলে সিরাত সম্বন্ধে আপনারা জানেন, পুলে সিরাত এটা হচ্ছে একটা ধারালো এবং সরু রাস্তা। কিসের উপর দিয়ে থাকবে? কিসের উপর দিয়ে? জাহান্নামের উপর দিয়ে থাকবে। এ দেখেন, পুলে সিরাতের উপর দিয়ে যখন মানুষ পারাপার হবে, তো পুলে সিরাতের উপর দিয়ে যখন যাবে, নিচে জাহান্নামের আগুন জ্বলছে। জাহান্নামের আগুনের এক ধরনের আগুনকে আল্লাহ জিরাফের মতো গর্দান দিয়ে দিবেন, উঁচু গর্দান। যেই বেনামাজি পুলে সিরাতের উপরে চেপেছে, এই জিরাফের মতো গর্দান বিশিষ্ট আগুন উঠে এই বেনামাজির পায়ে বেড়ি লাগিয়ে জাহান্নামের মধ্যে খিচে নামাবে। জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, কেন জাহান্নামে এলে? তখন সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। শুরুতেই জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার সালাতের হিসাব দাও। যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারলো বাঁচলো, যে ব্যক্তি সালাতের হিসাব দিতে পারলো না সে জাহান্নাম যাবে। তাহলে জাহান্নাম যাওয়ার কারণ হচ্ছে সালাত না পড়া। জাহান্নাম যাওয়ার কারণ সালাত না পড়া। আমার বাড়ি মুর্শিদাবাদ, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ, আপনাদের আসামে না। আমি আপনাদের এলাকায় বসবাস করতে আসিনি। আপনার পাশে আমার বাড়ি না, আপনার পাশের জমিতে আমার আবাদ, ক্ষেত খামারে আমার আবাদ নাই। আপনাদের এলাকার মসজিদে ইমামতি করি না, মাদ্রাসাতেও চাকরি করি না। যে আপনি আমার বাড়িতে অত্যাচার করবেন, আমার ক্ষেত খামারে অত্যাচার করবেন, আমার মসজিদের চাকরি ছিনিয়ে নেবেন, মাদ্রাসা থেকে বের করে দেবেন, এমন যাররা পরিমাণ ভয় আমার নেই। স্পষ্ট কথা শুনেলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি মুসলমান নয়, কোশ্চিন কালে হতে পারে না। অতএব যে ব্যক্তি নামাজ পড়ে না সে হয় মুশরিক, না হয় কাফের। যে ব্যক্তি নামাজ পড়ে না সে হয় মুশরিক, না হয় কাফের। আবারও বলছি, লাখো বার বলবো, কোটি বার বলবো, যেই ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান না, সে হয় মুসলমান, না হয় কাফের। এখন আমার সামনে যারা জালসা শুনতে বসেছেন, যারা এখন বসে আছেন, কয়জন নামাজ পড়েন? কয়জন নামাজ পড়েন? আপনি লক্ষ টাকা দান করলেন, নামাজ পড়েন না, ওই দান ভুয়া, নাকি কোনো কাজে আসবে না। আপনি লক্ষ টাকা দান করেও কিছু কামিয়াব হতে পারবেন না। যার জন্য নামাজ পড়তে হবে। মনে রাখবেন মুসলমান, নামাজ এমন একটা ইবাদত, কম্প্রোমাইজ করা জানে না। দাঁড়িয়ে পারছেন না বসে, বসে পারছেন না শুয়ে, হাত তুলতে পারছেন না ইশারাতে, কোনো সময় ছাড় নেই, পারবেন না, কোশ্চিন কালেও ছাড়তে পারবেন না। যদি ছাড়েন তাহলে আপনি জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। মনে রাখবেন, মনে রাখবেন, জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। যার জন্য নামাজ ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। যারা যারা নামাজ পড়তেন না, আজকে থেকে তওবা করে মসজিদে যাবেন, নিজের নামটা অন্তত মুসলমানের খাতাতে উঠাবেন। আর যদি আপনি নামাজটাকে ছেড়ে দিয়ে বেনামাজের মতো জিন্দেগি যাপন করেছেন, তো মনে রাখবেন আপনি জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। নামাজ না পড়া এটা জাহান্নাম যাওয়ার কারণ। বেনামাজিকে জিজ্ঞাসা করা হবে, কেন রে জাহান্নামে? তো বলবে, পৃথিবীতে নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে। রব্বুল আলামিন বোঝার তৌফিক দাও, বলেন আমিন। জোরে সোরে বলেন আমিন। একটা হাদিস বলবো, মা বোনদের বাড়ি 11:34 বেজে গেল। এই হাদিসটা বলে ইনশাআল্লাহ ছেড়ে দেব, কারণ আমার মা বোন অনেক রয়েছেন পর্দার আড়ালে। ভালো করে শুনেন, আমার মা বোন, উঠাউটি করবেন না ও ভাই, কেউ উঠাউটি করবেন না, মেহেরবানি করে বসেন, আর যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন, যে মুরব্বী দাঁড়িয়ে আছেন, বসেন, বসেন, মেহেরবানি করে বসেন। একটু এগিয়ে আসার চেষ্টা করেন, ফাঁকা রেখে বসবেন না। এই হাদিসটা শোনেন, শুনে ইনশাআল্লাহ চলে যাবেন। বিশ্বনবী বলছেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কব নাহি ছাড়িবে, নিজি ইজ্জতের সদা রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে
যতকাল, সেই নারীর জন্য প্রভু জান্নাতের দ্বার খুলে দেবে, যে দ্বার দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। আরো একটা কথা বলি, ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের কাছে, সবচেয়ে বড় ধন নারী তার কাছে। কিন্তু সে নারী আবার নেক হওয়া চাই, এহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, এহ পরকাল তার হয় সারখার। ওরে আমার আসামের মায়েরা, ওরে আমার আসামের বোনেরা, জাহান্নামে জ্বলতে পারবেন না, পারবেন না, পারবেন না। জ্বলা তো দূরের কথা, তো চোখে দেখে সইতে পারবেন না। তবে আপনাদের জন্য সুসংবাদ হলো, আল্লাহ পাক আপনাদেরকে বেশি জিজ্ঞাসা করবেন না। শুধুমাত্র যদি 4টা কাজ দুনিয়ার মাটিতে করে যেতে পারেন, তাহলে আপনাদের জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে। তার 1 নাম্বার হলো সালাত খামসাহা, দিন রাত 5 বার সালাত আদায় করা। সামাত সাহারাহা, রমজান মাস পেলে সিয়াম পালন করা। আহসানাত ফরজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। আর 4 নাম্বার হলো আতাত বালাহা, স্বামীর সেবা করা। যদি কোনো মহিলা, যদি কোনো নারী এই 4টা কাজ করতে পারে দুনিয়ার মাটিতে, তো আল্লাহর যতটি জান্নাত আছে, জান্নাতের যত গেট আছে, প্রত্যেকটা গেট তার জন্য খোলা থাকবে। আর প্রত্যেকটা গেটে ফেরেশতারা দাঁড়িয়ে তাকে ওয়েলকাম, খোশামদিদ, সুস্বাগতম, আহলান সাহলান জানাবে। মাত্র 4টা কাজ। পৃথিবীর মাটিতে যতদিন বেঁচে থাকবেন এই 4খানা কাজ করে যাবেন, তো আপনি জান্নাত যেতে পারবেন। সালাত খামসাহা, বাচ্চা পেশাব করে দিয়েছে বাহানা দিয়ে সালাত ছাড়িয়েন না, কোনো অজুহাত দিয়ে সালাত ছাড়িয়েন না। 5 বার দিনে সালাতটা আদায় করিয়েন। 5 বার সিনেমা সিরিয়াল দেখার সুযোগ করতে পারে আমার মায়েরা বোনেরা, কিন্তু সালাত আদায় করতে পারে না। কোন ক্রমে সালাত ছুটে গেলে কাজা আদায় করা চলে, কিন্তু কোন ক্রমে যদি সিরিয়াল ছুটে যায়, তাহলে আমার মা বোনেরা সেটা কাজা আদায় করে, কিন্তু সালাত আদায় করে না। করে গো, করে। অলসতা, বেশিরভাগ অলসতা, অলসতায় জিন্দেগি যাপন করে। মনে রাখবেন, সালাত আদায় না করলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। যার জন্য দিন রাত 5 বার সালাতটুকু আদায় করিয়েন। সালাত একটা দামি ইবাদত। বিশ্বনবী বলছেন, ইন্নাল আবদা ইউসাল্লি খতায়াহু মারফাতুন আলা রাসিহি কুল্লামা সাজাদা তাহাত্তাত আনহু ফালাম্মা ইফরাগুস সালাহ। যখন একটা বান্দা সালাতে দাঁড়া হয়, পাপ মাথায় চলে যায়। যতবার সাজদা করে পাপ ঝরে যায়। ফালাম্মা ইফরাগুস সালাহ, হাত পাপ করেছে, পা পাপ করেছে, অঙ্গ প্রত্যঙ্গ পাপ করেছে। আল্লাহু আকবার বলে যদি আপনি সালাতে দাঁড়া হন, তাহলে আপনার সব গুনাহ মাথার উপরে চলে যাবে। যতবার সাজদা করবে পাপ ঝরে যাবে। এই রকম করে যখন সালাত শেষ করে দেবে, তখন তার সব পাপ মাফ হয়ে যাবে। মা বোন আমার, সালাতটা হলো জান্নাতে যাওয়ার জন্য আপনাদের প্রথম ইবাদত। বিশ্বনবী বলছেন, সালাত খামসাহা। আর আজকে সালাত পড়ে না, কিছু করে না, বলে ঈমান ঠিক আছে। বলে না, বলে না, বলে না। সমাজে মেয়েরাও বলে, ছেলেরাও বলে, আরে নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান আমার ঠিকই আছে। ঈমান না তোমার ঘোড়ার ডিম আছে। একটা মানুষ সালাত ছাড়া ঈমানের দাবি করা আর হিজড়া বলে যে এই সন্তানটা আমার, এই দাবি করা সমান। কথা বুঝতে পারলেন? হিজড়া যদি বলে এই সন্তান আমার, এই দাবি যেমন, ঠিক সেরকম একটা মানুষ নামাজ পড়ে না আর যদি বলে ঈমান ঠিক আছে, একই, কোনো পার্থক্য নেই। সমাজে কিছু মানুষ আছে, নেতা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, মানুষ তাদেরকে সম্মান দেয়, বিচার আচারে ডাকে, কোনো ওয়াজ মাহফিলে মেহমান বানায়, এরপরে আপনার কোনো অনুষ্ঠান হলে তাকে মেহমান করে নিয়ে যায়। এই বেচারাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, টাকাও দিয়েছে, কিন্তু এই বেচারারা সব কাজ করে, শুধু বলে নামাজ পড়া হয় না। একজন লোক আমাকে বলছে, মৌলভী সাহেব, সে নেতা মানুষ, তার কথাতে 5টা থানা চলে। ও আমাকে বলছে, মৌলভী সাহেব আপনাকে খুব ভালোবাসি, আপনার ওয়াজ ইউটিউবেতে অনেক শুনি, তো আমি একটা কাজ বাদ দিয়ে সব করি।
তো কি করেন? বলে আমি সব কাজ করি, আমার মতন ভালো এলাকাতে কেউ বলতে পারবে না যে আমি কোনো মানুষের 2টা টাকা মেরে খেয়েছি, আমি মানুষকে সহযোগিতা করি, শুধু আমার নামাজটাই পড়া হয় না। আমি বললাম আপনার সব বুঝছি, কোনো কাজ নাই, কোনো কাজ নেই। বলেন তো এই মাইকের তারটা এখান থেকে যাচ্ছে ওইখান পর্যন্ত, সবটা ঠিক আছে, শুধু গোড়াটায় কাটা আছে, এটা চলবে? কথা বলেন চলবে? তো সলাৎ নাই, ওর তার কাটা, কিছুই চলবে না। যার জন্য আমার মা বোন সল্লাত খামসাহা, দিন রাত 5 বার সলাত আদায় করিয়েন। 2 নম্বর ইবাদত সামাত সাহারাহা, রমজান মাস পেলে সিয়াম পালন করিয়েন। আর আলহামদুলিল্লাহ আমার মা বোন রমজান মাস পেলে সিয়াম পালনটা ভালো করেই করে না? করে না? ঘন্টাটা একটু বেশি দেয়, চাদরটা একটু বেশি দেয়, জুসদানে জড়ানো ছিল 1 বছরে ধুলা মাটি পড়া কোরআনটাকে পারে, ঝাড়ে তারপরে কোরআন পড়ে। রমজান মাসে আমার ভাইয়েরা বেহায়ার মতো চায়ের দোকানে চা পান করে, খায় দিনের বেলায়, কিন্তু মা বোনেরা এদিকে মোটামুটি ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু 3 নম্বর ইবাদত ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত ঢেকে চলতে হবে। আহসানাত ফারজাহা, এটা হলো জান্নাতে যাওয়ার আমাল। কিন্তু আমার মা বোনেরা এটা করে না, নিজের সৌন্দর্যটাকে বহির প্রকাশ করে, নিজের হাত কত সুন্দর, পা কত সুন্দর, নিজের চেহারাটা কত সুন্দর জাতিকে দেখায়, দেখায় না গো? দেখায়, পর্দা করে না, বেপর্দায় বেহায়ার মতো রাস্তাতে ঘোরাঘুরি করে। মনে রাখবেন আমার মা বোনেরা, আমি আপনার ভাইয়ের মতো, যারা আমার মায়ের বয়সে আপনার সন্তানের মতো, আপনি জানেন না, আপনি যদি বেপরদায় রাস্তায় বের হন তাহলে আপনার দিকে পুরুষেরা কত খারাপ নজর দেয় আপনি জানেন না। যদি একটা নারী জানতো যে পুরুষ তার দিকে কি নজরটা দেয়, তাহলে নারী কাপড়ের পোশাক নয়, লোহার পোশাক তৈরি করে পরতো, লোহার পোশাক তৈরি করে পড়তো। যার জন্য হাসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করিয়েন। লজ্জা স্থানের হেফাজত মানে পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত ঢেকে চলবেন, এটা লজ্জা স্থানের হেফাজত। আর যদি আপনি বেহায়ার মতো, নির্লজ্জের মতো অর্ধলঙ্গ পোশাক পরে চলেন, তা আপনার ব্যাপারে বিশ্বনবী বলেছেন নেসাউন, ওই মহিলা কাসিয়াতুন পোশাক পরিধান করে থাকবে, আরিয়াতুন উলুঙ্গ, মুমিলাতুন মাইলাতুন, পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে, নিজেও পুরুষের দিকে আকর্ষণ সৃষ্টি করে তার দিকে চলে যাবে। বিশ্বনবী বলেন এই বেহায়া মহিলা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, জান্নাতের গন্ধটুকু পাবে না। যার জন্য আমার মা বোন আপনাদেরকে আমি বলি, পর্দা করে চলুন। বিশ্ব সুন্দরী না হতে পারলে সর্বসুন্দরী হতে পারবেন। বিশ্ব সুন্দরী হয়ে দুনিয়াতে মানুষের কাছে নাম পেতে পারেন, কিন্তু সর্বসুন্দরী হলে জান্নাতের মেহমান হতে পারবেন। আপনাদের মা বোনদেরকে, বেটিদেরকে সামলাবেন, রাস্তাতে বেপরদায় বের করবেন না। যদি বেপরদায় বের হয় আপনার মেয়েটা, আপনার বোমাটা, আপনার স্ত্রীটা, আপনি জানেনই না, আপনার অজান্তে সে হাজারো পুরুষের কাছে যৌন শিকার হয়। হয় না? হয় না? হয়। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মানুষকে আল্লাহ দিয়েছেন ব্রেন, এটা মেমোরি কার্ড, মনে রাখেন ভালো করে, এটা মেমোরি কার্ড দিয়েছেন আল্লাহ। চোখ, এটা ক্যামেরা, এটা কি ক্যামেরা। ধরেন একটা বেপরদা নারী রাস্তা দিয়ে আসলো, পুরুষ তাকে দেখলো, ক্যামেরা দিয়ে ছবি তুলে নিল, মেমোরিতে ডাউনলোড করে নিল। এই পুরুষটা সারাদিন শাক সবজি মাছ গোছ খেলো, রাতের বেলায় যখন শুয়েছে তখন এই খাদ্য খাবারটা শরীরের 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ হয়েছে মল পায়খানার দাঁত দিয়ে বের হয়ে যাবে, আর এক ভাগ হয়েছে রক্ত। রক্ত থেকে আবার তৈরি হবে আপনার ওই যে আপনার বীর্য, রক্ত থেকে বীর্য তৈরি হবে। যখন একটা পুরুষের দেহে বীর্য তৈরি হয়, শরীরটা গরম হয়, শরীরটাকে ঠান্ডা করার জন্য তার বিপরীত লিঙ্গের একজনকে লাগবে, মানে একজন মহিলা লাগবে। মহিলা পাবে কোথায়? মহিলা তার কাছে রয়েছে। মহিলা কোথায় আছে? তো তার মেমোরি কার্ডে ডাউনলোড রয়েছে। ওই যে আপনার মেয়েটা বেপর্দা রাস্তায় বের হয়েছিল, তাকে দেখে পুরুষ ক্যামেরা দিয়ে ছবি তুলে মেমোরিতে ডাউনলোড করে রেখেছে। আপনার স্ত্রীকে, আপনার বোমাকে দেখেছে, দেখে
রেখে তার চেহারাটা তার মেমোরিতে ডাউনলোড করে রেখেছে। যখন তার শরীরটাকে ঠান্ডা করা প্রয়োজন হবে তখন ওই নারীটাকে সে চোখের সামনে আবার অন্তরের চোখের সামনে নিয়ে চলে আসবে, আসার পর তার সঙ্গে জেনা করবে। বিশ্বনবী বলছেন হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা পা দিয়ে চলা, আর অন্তরের জেনা হলো কল্পনা করা। বেপরদায় একটা নারী রাস্তাতে বের হয়েছে, মানে হাজারো পুরুষের কল্পনার জেনার শিকার হয়েছে। যার জন্য আমার মায়েরা বলে না, খবরদার বেপরদায় রাস্তায় বের হবেন না, বেপরদায় বের হবেন না। আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন, তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। 4 নাম্বার ইবাদত, এটা বলে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। 4 নাম্বার ইবাদত এটা হলো স্বামীর সেবা করা। ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করা। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজকে আমাদের মা বোনেরা স্বামীকে মূল্যায়ন করে না। করে কি ভাইয়া? করে। স্বামীকে মূল্যায়ন করে না, গরম মেজাজ দিয়ে কথা বলে, বলে না? বলে না? মেজাজ দিয়ে কথা বলে, চোখ রাঙে কথা বলে, মনে হয় স্বামীটা কামলা পেয়ে গেছে, মনে হয় না? হয় না? কামলা পেয়ে গেছে। যদি বলা হয় চলো বাজারে যাবে, তো সাথে সাথে করে ভালো কাপড়টা বের করবে, পারফিউম লাগাবে, মেকআপ করবে, সুন্দর পোশাক পরে বলবে চলো এবার যাই। আর বাড়িতে যখন থাকবে তখন সব জায়গায় কমা পোশাকটা গায়ে ঘামের গন্ধ বের হবে। আমাদের এলাকার এক লোক হাল চাষ করে লাঙ্গলটাকে বাড়িতে এনে রেখে দিয়ে দেখছে যে বিবি সাজগোজ করে বসে আছে, একদম আয়না মাস্কারা লিপস্টিক লাগিয়ে বসে আছে। তো বলে কি ব্যাপার এত সাজগোজ কেন? তখন বলছে কেন জানো না, আজকে বিআই বাড়িতে বেরোতে আসবে যে। তাহলে নারীরা সাজে কার জন্য? বিআইয়ের জন্য, রাস্তার দোকানদারের জন্য, রিস্কাওয়ালার জন্য, টোটোওয়ালার জন্য। রাস্তায় গেলে আমাকে সুন্দর বলে তার জন্য সাজে। এই রকম নারী জান্নাত যেতে পারবে না। সাজতে হবে স্বামীর জন্য। আতাত বালাহা, স্বামীকে মূল্যায়ন করতে হবে, স্বামীকে সেবা করতে হবে, স্বামীর কথা মোতাবেক চলতে হবে। মনে রাখবেন আমার মা বোনেরা, স্বামীর কথা মোতাবেক চলা, স্বামীকে মূল্যায়ন করা, স্বামীর কথা মোতাবেক জিন্দেগি যাপন করা, এটা নৈতিক দায়িত্ব, কর্তব্য নয়, এটা ইবাদত। এটার মাধ্যমে জান্নাত যেতে পারবেন। যার জন্য ওয়াতাত মালাহা, স্বামীর মূল্যায়ন করবেন। স্বামী কত দামি জিনিস, একটা ঘটনা বলি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই ঘটনার মধ্য দিয়ে আমরা বক্তব্য শেষ করে দেব। আপনারা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন তারাও মনোযোগ দিয়ে শোনেন। স্বামী কত দামি জিনিস। হযরতে ফাতেমাতুজ জোহরা কার মেয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার সঙ্গে বিয়ে হয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। খুব ভালো করে শুনেন। কোন এক রাতের বেলাতে হযরতে ফাতেমাতুজ জোহরা আর হযরতে আলী কথা বলছিলেন। স্বামী স্ত্রী কথা বলছে, কথা বলতে 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 হযরতে আলীর চাইতে হযরতে ফাতেমাতুজ জোহরা একটু জোরে কথা বলে দিয়েছে। আর এই জোরে কথা বলার অপরাধে হযরতে আলী রাগ করলেন, রাগ করে তিনি শুয়ে পড়লেন। হযরতে ফাতেমাতুজ জোহরা তিনি বুঝতে পারলেন যে স্বামী রাগ করলো, সঙ্গে সঙ্গে স্বামীর পা দুটাকে ধরে বসে গেছে। বসে যাওয়ার পর বলছে স্বামী গো, অপরাধ হয়ে গেছে, আপনার চাইতে জোরে কথা বলা, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি ভুল স্বীকার করছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। এমন করে তিনি অনুনয় বিনয় করে পা ধরে বসে আছে। কিন্তু হযরতে আলী কথা বলছেন না। মসজিদের নববী থেকে আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমাতুজ জোহরা বলছে স্বামী গো, আজান হয়ে গেল, মানে সারা রাত পা ধরে বসে আছি। ফাতেমাতুজ জোহরা বলছে স্বামী গো, আজান হয়ে গেল, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। আপনি এখনো আমার উপর রেগে আছেন, এখনো আমার সঙ্গে কথা বলছেন না। যদি আপনি আমার উপরে রেগে থাকেন তাহলে সালাত আদায় করে আল্লাহকে রাজি করতে পারবো না। অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনিও সালাত আদায় করেন, আমিও সালাত আদায় করি। এই সময় হযরতে আলী কথা বললেন আর বললেন যাও সালাত পড়ে নাও। হযরতে আলীও সালাত পড়ে নিলেন।
সালাত শেষ করে হযরতে ফাতেমাতুজ জোহরা বাড়ির আঙ্গিনাতে উঠানে দাঁড়িয়ে আছেন। হযরতে আলীর সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে বলছে, স্বামী গো, যদি আপনি আমাকে অর্ডার দেন, সারা রাত জেগে শরীরটা বড় খারাপ লাগছে, আমি একটু আমার আব্বুর সঙ্গে দেখা করতে যাব। তখন হযরত আলী বললেন, আচ্ছা ঠিক আছে যাও। ফাতেমাতুজ জোহরা বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করার জন্য। বন্ধুরে আমার, যখন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হয়ে গেছেন, তখন হযরতে আলীর কিছু কথা স্মরণ হয়ে গেছে। কি কথা? যখন ফাতেমাতুজ জোহরা বাচ্চা ছিল, কোলে নেওয়ার মতো ছিল, আদর করার মতো ছিল, জড়িয়ে ধরার মতো ছিল, তখন বিশ্বনবী ফাতেমাকে আদর করতেন, কোলের মধ্যে জড়িয়ে ধরতেন, নাচাতেন আর দোলাতেন আর বলতেন, ওরে আমার ফাতেমা সাবিয়া সাদিয়া জহুরা, এইরকম করে একাধিক নাম ধরে ধরে ডাকতেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ওরে আমার সাহাবারা শোনো, ওই বাচ্চা অবস্থায় আমি আমার মাকে হারিয়েছি, মা মারা যন্ত্রণা আমার এইখানে আছে, মা মারা যন্ত্রণা আমি ভুলতে পারি নাই, মায়ের যন্ত্রণা আমার এইখানে রয়েছে। ওরে আমার সাহাবারা শোনো, আজকে যখন আমি আমার ফাতেমাকে জড়িয়ে ধরি আর যখন মা বলে ডাকি, ফাতেমাকে যখন আদর করি, তখন যেন মায়ের যন্ত্রণাটা আমার একটু কমে। অতএব রে আমার সাহাবারা, খবরদার খবরদার খবরদার, তোমরা কোনোদিন ফাতেমাকে কষ্ট দেবে না, ফাতেমাকে দুঃখ দেবে না। যদি তোমরা ফাতেমাকে কষ্ট দিয়ে দাও, তাহলে আমি নবীকে তোমরা কষ্ট দেবে। ফাতেমাতুজ জোহরা বাড়ি থেকে যখন বের হয়ে গেছেন, তখন হযরতে আলীর এই কথাগুলা স্মরণ হয়ে গেছে যে আজকে তো আমি ফাতেমাকে কষ্ট দিয়েছি, আর এক্ষুনি বিশ্বনবীর কাছে যাচ্ছে, হয়তো বিশ্বনবী সবকিছু জানার পরে আমার উপরে রাগ করে আর কথা বলবেন না। এই টেনশনে হযরতে আলীও বাড়িতে চলে গেলেন, ফাতেমার পিছনে পিছনে ফাতেমাতুজ জোহরা বাড়িতে প্রবেশ করলেন। হযরতে আলী বাড়ির গেটের কাছে গিয়ে কানটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। দেখি নবীজি কি বলে। ফাতেমাতুজ জোহরা যখন বাড়িতে প্রবেশ করেছে, রাত জাগা মানুষ দেখে বোঝা যায়, চোখগুলা লাল থাকে, চেহারার মধ্যে একটা মলিন ভাব থাকে। আল্লাহর নবী বলছেন, মারে ওরে আমার ফাতেমা, কি হয়েছে রে মা? কেন তোমার শরীরটা নার্ভাস মনে হচ্ছে? কেন তোমার শরীরটা এমন মনে হচ্ছে? কি এমন দুঃখ কষ্ট পেয়েছো রে আমার মা? কেন রে তোমাকে এমনটা মনে হচ্ছে? তখন ফাতেমাতুজ জোহরা বলছেন, আব্বা জান, এমন কিছু হয় নাই, গত রাত্রিতে আপনার জামাই আমার উপরে রাগ করেছিল, আর আমি তার ক্ষমা চাওয়ার জন্য আমি তার পা ধরে সারা রাত বসেছিলাম, সারাটা রাত জেগে 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 বসেছিলাম, এই কারণে শরীরটা এমন মনে হচ্ছে। আল্লাহর নবী তখন কি বলছেন শোনেন। আল্লাহর নবী ফাতেমাতুজ জোহরাকে বলছেন, মোর আদলে দোলালে তুমি কন্যা আদরিনী, স্বামীর পৈথানে বসে কাটালে রজনে, পতিব্রতা ধর্মবতা তব শুভমতি, সে কারণে বেটি তুমি হতে ভাগ্যবতে। শোনো গো ফাতেমা, তুমি এ বাতনে হাত, না হতো তোমার প্রতি প্রভুর নাজাত, আর মরণ হতো যদি আগেও ক্ষমার, নাহি পড়িতাম আমি জানাজা তোমার। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, ওরে আমার মা ফাতেমা, তুমি তোমার স্বামীর চাইতে জোরে কথা বলেছিলা, আর তুমি তোমার স্বামীর কাছে অপরাধ করেছিলা। শোনো রে আমার ফাতেমা, যদি তোমার স্বামী তোমাকে ক্ষমা না করে দিত, আর ক্ষমার আগে যদি তোমার মওত হয়ে যেত, তাহলে তোমার জানাজা আমি নবী আদায় করতাম না। আল্লাহর নবী বলেন,
ফাতেমা রে, যদি তোমার মা তোমার স্বামী তোমাকে ক্ষমা না করত আর তার আগে যদি তোমার মওত হয়ে যেত তাহলে তোমার উপরে আল্লাহর রহম হতো না। তাহলে বুঝে নেন আমার মায়েরা, স্বামী কত দামি জিনিস। ফাতেমাতুজ জাহরা মানে পৃথিবীতে যত মহিলা জান্নাতে যাবে, পৃথিবীতে যত নারী জান্নাতে যাবে, সমস্ত নারীর সরদারিনী হবেন ফাতেমাতুজ জাহরা। বিশ্বনবীর জাগদে জিগার লাগদে ফিকার কন্যা ফাতেমাতুজ জাহরা, হাসান হুসাইনের আম্মা জান ফাতেমাতুজ জাহরা। এত দামি নারী, এত দামি নারী, এত দামি নারী, শুধুমাত্র একটুকু জোরে কথা বলেছে স্বামীর কাছে, এইটুকু অপরাধের কারণে বিশ্বনবী বলছেন যদি ক্ষমাটা না পেতে তুমি তাহলে তোমার জানাজা পড়তাম না, তোমার উপর আল্লাহর রহম হতো না। তাহলে স্বামী কত দামি জিনিস একটু বোঝার চেষ্টা করিয়েন। ও আতাত মালাহা, স্বামীর সেবা করবেন। যদি স্বামীর সেবা করেন তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। এই চারটা ইবাদতের কথা মা বোনদেরকে বললাম, সাল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, ওয়া আতাত মালাহা, তাহলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। মনে রাখবেন, কোন পুরুষের যদি গায়ে পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত পুজ হয়ে যায়, আর যদি কোন নারী তার বিবি ওটাকে কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে নয় জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তারপরও স্বামীর হক আদায় হয় না। স্বামী কত দামি জিনিস বোঝার চেষ্টা করবেন। রব্বে কারীম তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম তুমি আমাদের সকলকে জাহান্নাম যাওয়ার যে সমস্ত কারণগুলো রয়েছে, যে সমস্ত পাপগুলো রয়েছে, সেই সমস্ত পাপ থেকে হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে ওই ইবাদত করার তৌফিক দান করেন যে ইবাদতগুলো বিশ্বনবী বলেছেন যেইগুলা করলে জান্নাত যাবে এবং জান্নাতের মেহমান বানায়েন, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এখানে যারা স্টেজে বসে আছে, স্টেজের নিচে যারা বসে আছে, যারা ছিল চলে গেছে, রব্বুল আলামিন আপনি তাদের সকলকে এই সময়টুকুর বা বদলা জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই মাজমাটা করেছে এত সুন্দর ব্যবস্থাপনা করতে, যারা আর্থিকভাবে, যারা মানসিকভাবে, যারা শারীরিকভাবে, যারা মেধা দিয়ে যাবতীয় অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করেছে, এটা তাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক, বিদআত এবং ওই সমস্ত পাপ যেইগুলা করলে কঠিন জাহান্নাম স্থান হবে সেইগুলা থেকে আমাদেরকে পরহেজ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে ঐক্য করে দেন, আল্লাহুম্মা আমিন। মুসলমানদের মধ্য থেকে মুসলমানদের ইমাম নির্বাচন করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার এই জন্মভূমি, আমার এই মাতৃভূমি, আমার এই ধরতীভূমি, আমার পিতৃপুরুষের রক্ত দিয়ে পবিত্র ভূমি, আমার ভারতবর্ষের দিকে কালো চোখের নজর পড়েছে, বুঝতে পারছি অনেক অ্যাঙ্গেল থেকে। আল্লাহ গো তুমি আমার মাতৃভূমিকে হেফাজত করো, আমার জন্মভূমিকে হেফাজত করো, আমার প্রিয় ভারতবর্ষকে তুমি হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন, মুসলমানদের করুন আর্তনাদ, দোকানে সওয়া যায় না আল্লাহ, যারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে আল্লাহ গো ওই জালেমদেরকে তুমি হেদায়েত দাও, অন্যথায় পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও, বলেন না আল্লাহুম্মা আমিন। এই গ্রামের উপরে রহমের দৃষ্টি দাও এবং এই গ্রাম থেকে মানুষ শয়তানের বদনজর থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এই মক্তব এবং মসজিদকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। দোয়া পড়বো? আপনি পড়বেন? আপনি পড়েন না? তাহলে সবাই মিলে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।